একদিন এক পণ্ডিত মশাই ও এক মূর্খ ব্যক্তির মধ্যে প্রচণ্ড আকারে তর্ক বিতর্ক চলছিল। মূর্খ ব্যক্তিরা বলছিল ঘাসের রং নীল, আর পণ্ডিত মশাই বলছিল না, ঘাসের রং সবুজ। এই নিয়ে দুজনের মধ্যে অনেক রকমের প্রচণ্ডভাবে তর্ক বিতর্ক চলছিল। লাস্ট পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, তাহলে ঠিক আছে, আমরা তাহলে এবার রাজামশাইয়ের কাছে যাব। রাজামশাই যদি বলে ঘাসের রং সবুজ, সেটা রাইট হবে, যদি বলে নীল, তাহলে সেটা রাইট হবে। তো দুজনেই চলে গেল রাজামশাইয়ের কাছে। রাজামশাইয়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই সে মূর্খ ব্যক্তি বলে উঠল, হুজুর হুজুর, দেখুন তো ঘাসের রং নীল না। আমি বারবার করে বলতেছি কত সময় ধরে যে ঘাসের রং নীল, ঘাসের রং নীল, কিন্তু এই পণ্ডিত মশাই বুঝতেই চাচ্ছে না। তিনি আপনার কাছে পর্যন্ত নিয়ে আসলো আমাকে। এখন আপনি হুজুর বিচার করে দেন। আমি বলছি ঘাসের রং নীল, আর এই পণ্ডিত মশাই বলতেছে ঘাসের রং সবুজ। রাজামশাই তাদের কথাগুলো শুনে এবার সে মূর্খ ব্যক্তির পক্ষে রায় দিয়ে বলল, না, তোমারটা রাইট, ঘাসের রং নীল। আর পণ্ডিত মশাই, তুমি ভুল করছো, তাই তোমারে আমি শাস্তিস্বরূপ 5 বছরের কারাদণ্ড দিলাম। এই কথা শুনে সে মূর্খ ব্যক্তি মহা আনন্দে লাফাইতে লাফাইতে সে বাইরে চলে আসলো, আর সেই পণ্ডিত মশাইকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। মূর্খ ব্যক্তিটি চলে যাওয়ার পরে সেই পণ্ডিত মশাই এবার রাজার সামনে রাজারে বলছে, হুজুর, আপনি জানেন ঘাসের রং সবুজ, আমিও জানি ঘাসের রং সবুজ, তাহলে আপনি নীল বললেন কেন, আর আমারে কারাদণ্ডই বা দিলেন কেন? রাজামশাই বলল, আমি ঘাসের জন্য তোমারে কারাদণ্ড দেইনি, আমি কারাদণ্ড দিয়েছি তুমি একজন পণ্ডিত মশাই হয়ে তুমি কিভাবে, কি করে তুমি একজন মূর্খ ব্যক্তির সাথে তর্ক করে গেছো। কেন তুমি তর্ক করলা, আর আমার মূল্যবান সময়ে বা কেন নষ্ট করলা? এই কারণে আমি তোমার কারাদণ্ড দিয়েছি। হ্যাঁ, এটাই বাস্তবতা।